আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে এখন মুরগির গোস্ত নাদবো। আপনারা সবাই কেমন আছেন? আলু কাটি নিছি, পেঁয়াজ মরিচ এই সব কিছু কাটি কুটি নিছি। এখন এই যে বাইটি নেব, রসুন বাইটি নিতেছি, রসুন বাটা হয়ে গেছে। আদা বাইটি নিতেছি, আদা বাটার পরে এখন হলো এই যে জিরে মশলা, দারচিনি, কাঁচা শুকনো মরিচ, তেজপাতা, সাদা ফল, সব রকমের মশলা বাইটে নেব। বাইটে নেওয়া হয়ে গেছে, থুয়ে দেবো। এখন এই যে পিঁয়াজ দেব, রসুন দিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম, আদা বাটা, রসুন বাটা, তারপরে লবণ, ধনের গুঁড়ে, হলুদের গুঁড়া, আর এই যে শুকনো মরিচ বাটা আর ময় মশলা বাটা সব একসাথে দিয়ে এখন এই যে আমি মাহা নেব। মাহায় সাইডে এই যে তেল দিয়ে দেবো। ওইটা আগে ভালো করে মাহা নেবেন, মাহায় সাইডে তেল দিবেন। তেল দিয়ে তারপরে যে এইভাবে সুন্দর করে কষলায় 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 মাহাবেন। মাহায় সাইডে যত মাহানে যাবি তত স্বাদ লাগবে। আমি এই যে বাটা মশলার পানি, শিলপাটা দেওয়া পানিটু উঠে রাখছিলাম, সেই পানিটুক দিয়ে যখন চুলায় দিয়ে দিছি, এখন আংছায় এই যে 10 মিনিট ডেহি থবো। 10 মিনিট পর আমি এই যে আবার ভালো করে আংছায় নেব। ভালো করে বন্ধুরা, ভালো করে আংছাবেন আপনারা, ভালো করে আংছায় যে আমি ডাকনা উঠে রাখছি। 10 মিনিট পর উঠেছি, উঠে আবার এই যে দেখেন আবার আরেকটু আংছাইছি। আংছায় যে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে এই যে বাটা মশলার পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে জাল দেব। জাল দিয়ে আমি আবার আরেকটু ডেহি দেব। ডেহি দিয়ে এই যে দেখেন বন্ধুরা, আমার আংছানি শেষ। আমি এই যে পানি দিয়ে দিছি, আর একটু আজ একটু ঝোল ঝোল রাখবো তো, তাই এই যে পানি দিয়ে দিছি। পানি দিয়ে 15-20 মিনিট জাল দেব। জাল দিয়ে আমি এই যে নাবায় নেব। আমার নাদা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে আমার পাবনার রান্না খায় দেখেন, ভালো লাগলে।